আজ আমরা জানব হিন্দু ধর্মে কি মূর্তি পূজা আছে, আর যদি না থাকে তাহলে তারা মূর্তি পূজা করে কেন। আজ আমরা সত্যটি জানব তাদের ধর্মগ্রন্থ থেকে। চলুন তাদের ধর্মগ্রন্থ কি বলে আমরা জেনে নিই। হিন্দুদের প্রথম গ্রন্থ বেদ ও উপনিষদে বলা আছে ঈশ্বর এক, তিনি রূপহীন, সেখানে মূর্তি পূজার কথা নেই। কিন্তু পরে যখন পুরাণ লেখা হলো তখন দেবদেবীর গল্প বানানো হয়, তখন থেকেই মূর্তি বানিয়ে পূজা শুরু হয়। তাদের ধর্মগ্রন্থ গীতায় বলা আছে মানুষ যেভাবেই পূজা করুক, শক্তি আসলে এক ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে বেদ ও উপনিষদে মূর্তি পূজার কথা নেই, পুরাণ থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। গীতা বলছে আসল শক্তি সেই এক ঈশ্বরের কাছেই। হিন্দু ধর্মে অনেক গ্রন্থ আছে, সবচেয়ে প্রাচীন গ্রন্থ হল বেদ ও উপনিষদ। এগুলোতে স্পষ্টভাবে বলা আছে ঈশ্বর এক, তিনি রূপহীন, তার কোনো ছবি নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। তাহলে প্রশ্ন আসে মূর্তি পূজা কোথা থেকে এলো? বেদ ও উপনিষদে যেহেতু মূর্তি পূজার কথা নেই, কিন্তু পরবর্তীকালে যখন পুরাণ রচিত হলো তখন সেই পুরাণে বিভিন্ন ধরনের দেবদেবীর গল্প, জন্ম, লীলার কাহিনী তৈরি হলো। এই গল্পগুলো জনপ্রিয় হওয়ার পর মানুষ দেবতার মূর্তি বানিয়ে পূজা শুরু করে। মূর্তি পূজা মূলত হিন্দু ধর্মের শিক্ষার অংশ নয়, বরং পরে যুক্ত হওয়া একটি সংস্কৃতি। হিন্দুদের আরেকটা বড় গ্রন্থ হল ভগবদ্গীতা। ভগবদ্গীতার অধ্যায় 7 শ্লোক 20-এ কৃষ্ণ বলেছেন, যারা কামনায় চলিত হয় তারা দেবতাদের পূজা করে, কিন্তু আসল শক্তি আমি দিই। অর্থাৎ মানুষ বিভিন্ন দেবতার পূজা করলেও আসল শক্তি একজন সর্বোচ্চ সত্তার কাছ থেকে আসে। হিন্দু পণ্ডিতদের অনেকেই বলেন মূর্তি আসল ঈশ্বর নয়, এটা আসলে প্রতীক বা মাধ্যম, যাতে সাধারণ মানুষ মনোযোগ দিতে পারে। যেমন আমরা কারো ছবি দেখে তাকে স্মরণ করে থাকি, তেমনি ভাবে মূর্তির মাধ্যমে মানুষ ঈশ্বরকে মনে করার চেষ্টা করে। এখানে মূল কথা হলো বেদ ও উপনিষদে মূর্তি পূজা নেই, সেখানে শুধু এক রূপহীন স্রষ্টার বর্ণনা আছে। পুরাণ থেকে দেবদেবীর গল্প জনপ্রিয় হওয়ার পর তারা মূর্তি পূজা শুরু করে। গীতায় বলা আছে পূজা যেভাবেই হোক আসল শক্তি এক ঈশ্বরের কাছেই। তাই মূর্তি পূজা হিন্দু ধর্মের শিক্ষা নয়, বরং পরবর্তীকালে মানুষের বানানো প্রথা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বিস্তারিত জানতে ভিডিও